নমস্কার। এই ভিডিওতে আমরা দেখব ধনু রাশির মাসিক রাশিফল এপ্রিল মাস 2024। গ্রহদের গোচরের জন্য কি ইম্প্যাক্ট পড়ছে এই মাসটা, এপ্রিল মাসে কেবলমাত্র প্ল্যানেটারি গোচরের জন্য যে এফেক্ট পড়বে, গোচর ফল কি হতে পারে, কোথায় কিভাবে কোনভাবে আপনার কি কি ইম্প্যাক্ট পড়বে তার একটা আইডিয়া এক্সপ্লোর করার চেষ্টা করব। তো চলুন প্রথমে আমরা দেখে নিই ধনুরাশি সাপেক্ষে প্ল্যানেটারি পজিশনগুলো ঠিক কীরকম দাঁড়াচ্ছে। এই ভিডিওটা অ্যাকচুয়ালি চন্দ্র রাশি সাপেক্ষে বেশি অ্যাপ্রোপ্রিয়েট যদি আপনার স্যাজিটেরিয়াস ধনু রাশি হয়। লগ্ন সাপেক্ষেও দেখতে পারেন, কিছু কিছু ক্ষেত্রে মিল পেতে পারেন। তো ধনুরাশি সাপেক্ষে যে প্ল্যানেটারি মুভমেন্ট চলছে, যে গোচর চলছে, সেটা এরকম। আপনার পঞ্চমভাবে বৃহস্পতি আছে পুরো মাসটাই, মে মাসে ট্রান্সফার হবে, মে মাস পর্যন্ত এখানেই আছে বৃহস্পতি পঞ্চমভাবে, দশমভাবে কেতু, তৃতীয়ভাবে শনি থাকছে স্বক্ষেত্রী হয়ে মূল ত্রিকোণভাবে, কিন্তু মঙ্গলযুক্ত হয়ে 23 এপ্রিল পর্যন্ত। এরপরে মঙ্গল চলে যাবে চতুর্থভাবে। চতুর্থ ভাবটা ধনুরাশির ক্ষেত্রে কিন্তু খুব হেভি হয়ে আছে। চতুর্থ ভাব মানে মা, মাদারল্যান্ড, ভূমি, ইনার হ্যাপিনেস, ফ্রেন্ড, এই জায়গাটা কিন্তু অনেকটা হেভি হয়ে থাকছে এবং একটু বেশি আপ ডাউনের পরিস্থিতি একটু মনে হচ্ছে। চলুন আমরা দেখি এই পরিস্থিতিতে কি রেজাল্ট পাওয়া যেতে পারে। দেখুন, ধনু রাশির ক্ষেত্রে ওভারঅলভাবে যেটা আমার মনে হচ্ছে, আপনারা কিন্তু একটু শনি সাড়ে সাথে চলে যাওয়ার পরে আবার একটু কেউ কেউ কিন্তু একটু কমফোর্ট জোনে চলে গেছেন। কমফোর্ট জোন ইন দ্য সেন্স ভাবছেন যে কি করা দরকার, এই জিনিসটা রিস্ক ওঠাতে চাইছেন না। পরিষ্কার কথা, যে রিস্ক উঠিয়ে কিছু করার জন্য, আরও কিছু টার্গেট ফুলফিলমেন্টের জন্য কে কী ভাববে, কে কী করবে, এইরকম একটা আচ্ছন্নতা কারো কারো আছে। কমফোর্ট জোনে আছেন, ভাবছেন ভাগ্য কবে আসবে সাথ দেবে, সেই দিন আমার অটোমেটিক হবে, এরকম ব্যাপারটা কারো কারোর মধ্যে আছে। এটা কিন্তু একটু ভুল ডিসিশন হয়ে যাচ্ছে। ফোর্থ হাউসটা হেভি হয়ে থাকছে, যেটা বললাম অনেকগুলো প্ল্যানেট থাকছে। শুক্র এখানে উচ্চস্থ অবস্থায় থাকছে 25 এপ্রিল পর্যন্ত। বুধ রেট্রোগেট হচ্ছে 8 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। এইখানে চলে গেছিল মেষ রাশি স্থানে পঞ্চমভাবে, কিন্তু রেট্রোগেট মোশনের জন্য আবার আমাদের অবজারভেশনটা ধনুরাশি সাপেক্ষে বুধকে পাবো চতুর্থভাবে। রাহু এখানে পার্মানেন্টলি আছে, এখনও থাকবে। সূর্য এখানে থাকছে রাহুযুক্ত হয়ে, এবং 8 এপ্রিল কিন্তু সূর্যগ্রহণ হচ্ছে। 8 এপ্রিলের আগে 3 দিন, পরের 3 দিন একটু বিশেষ খেয়াল রাখা দরকার আছে। গুরুজন, পিতা, বস, যারা রিপোর্টিং আছে গভর্নমেন্ট, এইসব জায়গা থেকে। সূর্য 13 তারিখের পরে মেষ রাশি স্থানে বৃহস্পতি যুক্ত হয়ে উচ্চস্থ অবস্থায় থাকছে। তো এরকম প্ল্যানেটারি গোচরে কি রেজাল্ট পাওয়া যেতে পারে, চলুন আমরা এক এক করে দেখি। প্রথমে যেটা দাঁড়াচ্ছে ধনুরাশির ক্ষেত্রে, শুক্র 11th হাউস লর্ড, সাকসেস লর্ড, আই লর্ড চলে যাচ্ছে কোথায়, উচ্চস্থ হয়ে মীন রাশি স্থানে চলে যাচ্ছে। তো এখানে উচ্চস্থ অবস্থায় থাকছে, তো এখানে তো একটা ব্যাপার যে দেখুন, জীবনে এখান থেকে একটা লেসেন্স হচ্ছে যে জীবনে ধন পয়সা থাকলেই যে আনন্দ আসে সেটা কিন্তু নয়। কেননা শুক্র উচ্চস্থ হয় কোথায়, শুক্র যে আপনার সুখের কারক গ্রহ, সুখের কারক গ্রহ উচ্চস্থ হয় বৃহস্পতির ঘরে। মানে আপনার পয়সা, ধন, সুখের সাধন থাকলেই সুখ আসে না। সুখ প্রাপ্তির জন্য আপনাকে তার জন্য প্রপার এডুকেশন থাকতে হয়, আপনার প্রপার উইজডম, নলেজ আসতে হয়, তার মাধ্যমেই সুখ আসে। সেই জন্য দেখবেন শুক্র উচ্চস্থ হতে হয় কোথায়, বৃহস্পতির গৃহে, মীন রাশি স্থানে, যেখানে নলেজ, জ্ঞানের যে জায়গা, সেখানে গিয়ে উচ্চস্থ হয়। তার মানে সেখান থেকেই সুখ পাওয়া যায়, এটা ইন্ডিকেট করছে। তো শুক্র কিন্তু এই মাসে উচ্চস্থ অবস্থায় থাকছে। এবং এই কেতু, কেতু দেখুন দশমভাবে থাকছে। এটা দশম ভাব মানে হচ্ছে শক্তির জায়গা, সিদ্ধির জায়গা, কর্মের জায়গা। এখানে ধনুরাশির জন্য কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে। দেখুন, এই মাসে শুক্র উচ্চস্থ অবস্থায় থাকছে। শুক্র হচ্ছে আপনাদের 11th হাউস লর্ড। তো সুখের জন্য শুক্রকে আমরা ধরি সুখ, লাক্সারি, কমফোর্টের কারক গ্রহ। কারক গ্রহ উচ্চস্থ অবস্থায় মীন রাশি স্থানে থাকছে। তো আপনাদের একটু নলেজ, উইজডম, এই 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 দিকটার দিকে একটু বেশি ধ্যান দিতে হবে। কমফোর্ট লেভেল থেকে বেরিয়ে আসতে হবে। চতুর্থভাবে যেহেতু রাহু থাকছে, বলছে এখানে আপনাকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে কিছু রিস্ক নিয়ে কিছু করার চেষ্টা করুন, রিস্ক ওঠান। টার্গেট থাকলে, গোল থাকলে তার জন্য রিস্ক উঠিয়ে কিছু করুন, এটা বলছে। এবং শুক্র যে
যে ধন ঐশ্বর্য বা লাক্সারির যে কারক গ্রহ সেটা উচ্চস্থ হয় কোথায়? বৃহস্পতির গৃহে, মানে নলেজ উইজডম, আপনার স্কিল ডেভেলপমেন্ট, এগুলোর ওপর জোর দিতে বলছে আপনার সার্বিক উন্নতির জন্য। 4th হাউস ঘরটা এত হেভি থাকছে এবং চতুর্থভাবে রাহু শুক্র, মানে আপনি এখানে আপনি যদি আলটিমেট যদি কোনো কমফোর্টের দিকে পেতে চান তাহলে রিস্ক নিয়ে কিছু করতে হবে, এটার একটা ইন্ডিকেশন থাকছে। কোনো কম্পিটিশনে সাকসেসফুল হতে গেলেও আপনাকে কিন্তু রিস্ক নিয়ে আপনাকে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়ে তারপরে অ্যাচিভ করতে হবে, এরকম ব্যাপারটা কিন্তু থাকছে। নবমপতি ভাগ্যপতি সূর্য 13 তারিখ পর্যন্ত খুব একটা ভালো অবস্থানে থাকছে না। 8 তারিখে গ্রহণ আছে, তার 3 দিন আগে এবং 3 দিন পরে, এই দিনগুলোতে এবং 13 তারিখ পর্যন্তই বলবো কোনো বড় ডিসিশন নেওয়া থেকে বিরত থাকুন। মাঙ্গলিক কাজের জন্য কিছু, পরিবার সম্পর্কে কোনো ডিসিশন, চাকরি চেঞ্জের জন্য কিছু ডিসিশন, এগুলো কিন্তু একটু বিরত থাকুন। অথরিটি, গভর্নমেন্ট, বস, এদের সঙ্গে একটু রিলেশনশিপটা ঠিকঠাক রাখার চেষ্টা করুন 13 তারিখ পর্যন্ত, আদারওয়াইজ একটু চাপ আসতে পারে। শুক্র রাহুর কম্বিনেশন ঘর, ভূমি, বাহন রিলেটেড ব্যাপারে আপনাকে সাকসেস দিতে পারে, কিন্তু মাতা, মিত্র, বন্ধু, এদের সঙ্গে কিন্তু একটু মনোমালিন্যর পরিস্থিতি হতে পারে। কোন তারিখগুলো? 2 তারিখ, 10 তারিখ, 20 তারিখ, এই তারিখগুলো এরকম মনে হচ্ছে। বিজনেসের ক্ষেত্রটা যদি দেখা যায় ধনু রাশির ক্ষেত্রে, সেখানে কিন্তু এই মাসটা যথেষ্ট চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। 8 তারিখ, 17 তারিখ, 27 তারিখ, এই দিনগুলো বিশেষ চ্যালেঞ্জ আসতে পারে। 8 তারিখে চন্দ্র, মনের কারক গ্রহ চন্দ্র থাকছে কোথায়? রেবতী নক্ষত্রে। তো এই দিন বিজনেস রিলেটেড ব্যাপারে, পার্টনারশিপ রিলেটেড ব্যাপারে, কোনো আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে সাডেন কিছু লস, এরকম পরিস্থিতি তৈরি হতে পারে 8 তারিখে। 17 তারিখে অশ্লেষা নক্ষত্রে থাকছে বুধের নক্ষত্র এই দিন। তো এই দিনটা কি হতে পারে? অতৃপ্ত মন মানসিকতা কিছুটা বাড়বে এবং কিছু স্যাক্রিফাইস করে কিছু গেন করতে হবে, এরকম বোঝাচ্ছে। দেখুন, ভালো যদি রেজাল্ট করতে হয় তাহলে কোথাও না কোথাও আপনাকে কিন্তু কম্প্রোমাইজ অ্যাডজাস্ট করতে হবে। আপনার ঘুমের দিকে স্যাক্রিফাইস করতে হতে পারে, কমফোর্টের দিকে, লাক্সারির দিকে, কোথাও কমফোর্ট থেকে আপনাকে বেরিয়ে এসে আপনাকে এফোর্ট দিতে হবে। তো 17 তারিখ এরকম কিছু স্যাক্রিফাইস করে তারপরে আপনি কিছু প্রাপ্তি হতে পারে, বিজনেসের দিকে গেন হতে পারে, এরকম। 27 তারিখে বুধের নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্রে থাকছে তো চন্দ্র। তো এই দিনে আপনাকে বোঝাচ্ছে, জ্যেষ্ঠা নক্ষত্রে থাকা মানে বোঝাচ্ছে যে বড় কোনো দায়িত্ব, বড় কোনো চ্যালেঞ্জ, বড় কোনো দায়িত্ব নিয়ে যদি আপনি কোনো কিছু নিতে পারেন তাহলে আপনি চ্যালেঞ্জ ওভারকাম করে আপনার বিজনেসে সাকসেস পেতে পারেন, এরকম মনে হচ্ছে। যে কোনো রিলেশনশিপ, বৈবাহিক রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু এটা কিছুটা অ্যাপ্লিকেবল। এক্ষেত্রেও কিন্তু এইরকমভাবে যদি ভাবনাটা ভাবেন তাহলে কিন্তু আপনাদের রিলেশনশিপ গ্রো করতে পারে, পার্টনারশিপ গ্রো করতে পারে, নতুন জীবনে কেউ আসতে পারে, সেটা স্ট্রং একটা বাইন্ডিংসে আপনাদের রিলেশনশিপটা ঠিকঠাক দাঁড়াতে পারে। জব যারা করেন মোটামুটি ম্যানেজেবল, কিন্তু একটু যেহেতু বুধ কারক প্ল্যানেট, ইন্টেলিজেন্সের কারক প্ল্যানেট, এবং আপনার 10th হাউস লর্ড মার্কারি রেট্রোগেট হয়ে থাকছে 8 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত এবং রাহুযুক্ত থাকছে। তো ডেটা রিলেটেড যে কোনো কাজকর্মে, পেপার, ডেটা, কোনো কিছু প্রেজেন্টেশন দেওয়ার ব্যাপারে, যেগুলো যে ডেটা আপনি দেখাচ্ছেন সেইগুলোর ব্যাপারে যথেষ্ট খেয়াল রাখা দরকার। আদারওয়াইজ মোটামুটি ম্যানেজেবল এরকম মনে হচ্ছে জবের ক্ষেত্রে। পড়াশোনা যারা করেন, লার্নার, তাদের ক্ষেত্রে 5th হাউসটা দেখুন, 5th হাউসে বৃহস্পতি আছে ঠিক আছে, কিন্তু 5th হাউস লর্ড মার্স, মঙ্গল, শনি যুক্ত থাকছে তৃতীয়ভাবে। তো এখানে পড়াশোনায় এফোর্ট দেওয়া তো থাকবে, পরিশ্রম থাকবে ঠিক আছে, কিন্তু মঙ্গল থাকছে শনি যুক্ত হয়ে। শনি মানে কি বোঝায়? অন্ধকার, ডার্ক, মানে চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, কিন্তু ভিশনটা ক্লিয়ার হচ্ছে না, আগে কি হবে, অন্ধকার দেখা যাচ্ছে, পরিষ্কার হচ্ছে না। তো এখানে একটাই ব্যাপার, এফোর্টটা আপনাকে জারি রাখতে হবে পড়াশোনার জন্য, এফোর্ট জারি রাখতে হবে। 23 এপ্রিলের পর থেকে ভিশনটা ক্লিয়ার হবে, কোন দিকে যাচ্ছেন, কতটা
কোর্স কমপ্লিট হলো, কতটা এগোতে পারছেন, কতটা কনফিডেন্স পাচ্ছেন, সেই জায়গাটা ভিশনটা ক্লিয়ার হবে। এবং অবশ্যই এই ভিশনটা ক্লিয়ার হবে ভালো মেন্টার, ভালো গুরু, ভালো টিচার বা ভালো কোনো গাইডেন্স, সিনিয়র কোনো গাইডেন্সের তত্ত্বাবধানে বৃহস্পতি থাকছে, এই দিক থেকে আপনি হেল্প পেতে পারেন। অর্থপ্রাপ্তির জন্য ধনুরাশির ক্ষেত্রে কিন্তু একটু সংঘর্ষ আছে এই মাসটা। সংঘর্ষের মধ্যে দিয়ে আপনাকে আর্থিক বৃদ্ধির চেষ্টা করতে হবে এরকম পাওয়া যাচ্ছে। তবে 13 তারিখের পরে যেহেতু ভাগ্যপতি উচ্চস্থ হচ্ছে, ভাগ্যের ফেভার আপনি পেতে পারেন, এবং ভাগ্যের ফেভার আপনি পেতে পারেন উচ্চশিক্ষার ক্ষেত্রে। ভাগ্যের ফেভার হতে পারে 13 তারিখের পরে লং ট্রাভেলের কিছু পরিকল্পনা যদি করেন, সেগুলো সাকসেসফুল হতে পারে 13 তারিখের পরে। এবং যে কোনো মাঙ্গলিক কাজ 15 তারিখের পরে যদি করেন, সেটা আপনার পক্ষে ফ্রুটফুল হতে পারে। যারা জব করেন তাদের কর্মের জন্য স্থান চেঞ্জ, ট্রান্সফার, এরকম পরিস্থিতি কিছুটা কিন্তু হয়ে থাকছে ধনুরাশির ক্ষেত্রে। ইন জেনারেলভাবে ট্রানজিট তো তাই বলছে। জব চেঞ্জ করার মতো পরিস্থিতি হতে পারে, মানে একটু ডিস্যাটিসফ্যাকশন এক্সিস্টিং ওয়ার্কপ্লেসেও থাকার জন্য আপনার ভেতর থেকে একটা তাগিদ থাকবে ওয়ার্কপ্লেস চেঞ্জ করা। এই তাগিদ থাকার জন্য আপনি ইন্টারভিউ দেবেন, চেষ্টা করবেন, এবং তার জন্য জব চেঞ্জ, লোকেশন চেঞ্জের মতো পরিস্থিতি কিন্তু থাকছে, আগামী মাসটাও থাকবে মোটামুটি, ধরে রাখতে পারেন। তো এরকমই দাঁড়াচ্ছে ধনুরাশির ক্ষেত্রে একটা জেনারেল আইডিয়া। মেজর স্পটলাইটেড এরিয়াগুলো জাস্ট ডিসকাস করলাম, গোচর ফল বলতে পারেন, জেনারেল আইডিয়া। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সি, এটা পেড, এটা চার্জেবল। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। আদারওয়াইজ হোয়াটসঅ্যাপে মেসেজ এক্সচেঞ্জ করে আপনি এনকোয়ারিগুলো করতে পারেন। এই নাম্বারে কল করলে কিন্তু রিসিভ করার মতো কেউ থাকে না, দয়া করে কেউ কল করবেন না, মেসেজ এক্সচেঞ্জ করে এনকোয়ারিগুলো করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।